বনগাঁর গাড়াপোতা কুন্দিপুর ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ভোটে জয়ী তৃণমূল ৬ প্রার্থী। বিজেপি জিতল ৩ আসনে। গণনা কেন্দ্রে ব্যালট বক্স লুট ও বিজেপি নির্দল প্রার্থীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ বিজেপির। শান্তিপূর্ণ ভোট হয়েছে পাল্টা দাবি তৃণমূলের। উত্তর ২৪ পরগনা বনগাঁ থানা এলাকার গাড়াপোতাতে অবস্থিত কুন্দিপুর ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নির্বাচন ছিল সোমবার। মোট ৯টি আসন বিশিষ্ট এই কোঅপারেটিভ মোট ভোটার ২৬৬, যার মধ্যে মোট ভোট পড়ল ২৫৩টি। নির্বাচনের ৯টি আসনে প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি এবং নির্দলের ৪টি প্রার্থী নমিনেশন দাখিল করেছিল। টান টান উত্তেজনায় ৪টের পর শেষ হয় ভোট। ভোট শেষে গণনা শুরু হয়। গণনা চলার মাঝখানে উত্তেজনা ছড়ায়। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসে বিজেপির প্রার্থীরা অভিযোগ করতে থাকে, তারা জয়ী হলেও তাদেরকে মারধর করে বের করে দিয়েছে তৃণমূল এবং ভোট বাক্স লুট করেছে। গণনা শেষে দেখা যায় ৯টি আসনের মধ্যে ৬টি আসনে জয়লাভ করেছে তৃণমূল এবং ৩টিতে বিজেপি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, যদি গণনা কেন্দ্রে কারচুপি হতো বা রিগিং করা হতো তাহলে ৯টি আসনে জিততাম। বিজেপির পায়ের তলার মাটি নেই, সেই কারণে এই সমস্ত বলছে। ১১ বছর পর শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে পুলিশের উপস্থিতিতে। গণনা কেন্দ্রে গণনা গুনতে গুনতে অর্ধেক গোনা হয়েছে। সেই সময় এখানকারের একজন টিএমসির নেতা মোহন বলে নাম, আচমকা তার দলবল নিয়ে গিয়ে মারধর করে আমাদের পেপারসপত্র ব্যালট ফ্যালটগুলো সব ছড়িয়ে দিয়ে কেড়ে করে নিয়ে চলে আসলে। এই হচ্ছে আমাদের ঘটনা। আমরা প্রাণের ভয়তে চলে আসলাম, তাতে করে আমাদের রেজাল্ট ছিল আমরা জিতে গেলাম। ব্যাস। আপনারা জিতে গেছিলেন? হ্যাঁ, জিতে গেছিলাম। কটা সিটে এরকম হয়েছে? কটা টোটাল সিট আছে এখানে? এখানে 9টা সিট আছে। হ্যাঁ। কতগুলোর গণনা সম্পন্ন হয়েছে? আছে অর্ধেকের বেশিটা গোনা হয়েছে। আপনারা এগিয়েছিলাম আমি তো। হ্যাঁ, বেরিয়েছে মারধরে কপে আমার বেরিয়েছে জীবনের। কজন প্রার্থী বেরিয়েছে? আমরা কজন প্রার্থী দিয়েছিলাম? প্রার্থী বেরিয়েছে আমাদের যতগুলো লোক ছিল মেয়েরা সব বের করে দিয়েছে। মোট আমাদের ছিলাম 9-10 জন ছিলাম। মৎস্য সমবায় সমিতির যে ভোট হলো সেখানে কি ফলাফল হলো? 6-3 হয়েছে, তৃণমূল 6 আর আদার্স মানে বিজেপি জোট, বিজেপি এবং সিপিএমের যে জোট ছিল তারা 3টে পেয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গণনা কেন্দ্রে তাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, গণনা কেন্দ্রে লুট করা হয়েছে, এরকম অভিযোগ করছে বিজেপির প্রার্থীরা এবং নির্দল প্রার্থীও দাবি করেছে তাকে মারধর করা হয়েছে। কী বলবেন? আর এরকম ঘটনা তো পিসফুলি এখানে নির্বাচন আমরা সারাদিন ধরে এখানে আছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। কোনো ভোটার বলতে হবে না ভোট দিতে গিয়ে ফেরত এসছে এবং এখানে অঢেল পুলিশ বাহিনী 144 ধারা জারি, তার মধ্যে দিয়ে একদম পুলিশের সামনে রেখে পুলিশের ঘেরাটাবের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং সেখানে ম্যান টু ম্যান ভোট হয়েছে। যে ভোটার সেই গেছে এবং তার সহযোগে যদি তার ছেলে বা মেয়ে থাকে বা তার নিকটতম আত্মীয়, তারাই নিয়ে গিয়ে ভোটটা করেছে। ওরা যে দেখছে যে আমরা যদি মনে করতাম যে আমরা রিগিং করব বা এখানে কোনো রকম জালিয়াতি করব, তাহলে তো আমরা 9টায় জিততাম। সেখানে তো আমরা 6-3 মানে 3টে ওরা পেয়েছে, আমরা 6টা পেয়েছি। এটা তো মানুষের স্বতঃস্ফূর্ত রায়। আমরা তো লড়াই হাড্ডাহাড্ডি না, কিন্তু আমরা 10 ভোটে 12 ভোটে এরকম আমরা ক্যান্ডিডেট 3টে ক্যান্ডিডেট আমাদের পরাজিত হয়েছে এবং সেখানে নির্দল যারা ক্যান্ডিডেট ছিল 2-3 জন, সেখানে ওদের দলেরও আছে আমাদের দলেরও আছে, তারা কিছু ভোট কাটার কারণে আমাদের এই ফলাফলটা হয়েছে এবং এটা যেহেতু দীর্ঘ 11 বছর বাদে আজকে এই ভোটটা হয়েছে এবং মানুষ এখান থেকে অনেক ভোটার, যার 314 জন ভোটার 266 জনে দাঁড়িয়েছে এবং সেই ভোটারগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম যারা মারা গেছে ম্যাক্সিমাম ভোটার আমাদের। আগামী দিনে হ্যাঁ 11 বছর পরে এই ভোট হলো এবং এই আমরা আশা করছি এই যে মারা গেছে যারা, এই ভোট আসার পরে তাদের নিশ্চয়ই তাদের নিকটতম আত্মীয় বা যারা আছে তাদের পরিবারের লোকজন এখানে ভোটার হবে এবং আগামী দিনে আমরা এখান থেকে ভালো রেজাল্ট পাবো। বিজেপির অভিযোগ প্রসঙ্গে কি বলবেন? এই যে বলছে ভোট বাক্স, বিজেপির পায়ের তলার মাটি সরে গেছে। পায়ের ওখানে যদি বাক্স লুট হয় তো বাক্স তো ওখানে আছে, প্রিসাইডিং অফিসার আছে, বনগাঁ থানা এবং কোর্টের ইন্সপেক্টর নিজে ওখানে উপস্থিত ছিলেন, 4 জন এখানে এসআই উপস্থিত এবং আমার বনগাঁ থানার আইসি নিজে এসে সরাসরি দেখেছে। কোনো রকম কোনো অভিযোগ এবং কিছু আমাদের কিছু বলতে পারিনি এবং এখানে আমাদের কোনো লোক একদম বুথের বাইরে আমরা ছিলাম, আমরা বুথের মধ্যে আমরা ঢুকিনি, বুথের বাইরেই আমরা ছিলাম।